আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে জানার চেষ্টা করব কোন মায়াজমের কি খাবারের প্রতি ইচ্ছা পোষণ করে। সোরা মায়াজম মিষ্টি ও গরম খাবার খুব পছন্দ করে। সিফিলিস মায়াজম চা, চকখড়ি ও ঠান্ডা খাবারের প্রতি ভীষণ ইচ্ছা। সাইকোটিক মায়াজম লবণ ও চর্বি জাতীয় খাবার খুব পছন্দ করে, প্রচুর পরিমাণে লবণ খায় সাইকোসিস মায়াজম। টিউবারকুলোসিস মায়াজম কফি খেতে খুব পছন্দ করে আর আলু খেতে খুব পছন্দ করে। তাহলে বোঝা গেল সোরা মায়াজম মিষ্টি এবং গরম খাবার, যেমন সমস্ত জিনিস গরম খাবার, গরমের সময় তার সোরা মায়াজমের গরম খাবারগুলো প্রয়োজন হয়, শীতের সময় তো হয়ই, অর্থাৎ গরম সমস্ত কিছু খাবার থাকবে। গরম খাবারগুলো ফু দিয়ে ঠান্ডা করে তারপরে খাবে, কিন্তু তারপরেও গরম খাবারগুলো সোরা মায়াজমের প্রচুর পছন্দ। পাশাপাশি মিষ্টি খাবারটা সোরা খুব পছন্দ করে, প্রচুর পরিমাণে মিষ্টি খায় সোরা। আর সিফিলিস মায়াজম কি চা পছন্দ করবে, কিন্তু সিফিলিস মায়াজমের কিছু বাজে জিনিস খাবার আছে, যেমন ধরেন সিফিলিস মায়াজম চকখড়ি খেতে খুব পছন্দ করে, যেমন মাটি যেটা চুন খাওয়া, প্রায় বাচ্চারা আমরা দেখতে পাই, বিশেষ করে বাচ্চাদের ভিতরে বেশি দেখি চুন বা চকখড়ি যাই পাচ্ছে মুখে দিয়ে চাবাচ্ছে। এটা সিফিলিস মায়াজমের একটা ব্যাপার। আবার সিফিলিস মায়াজমের কিন্তু ঠান্ডা খাবার খুব পছন্দ, যেহেতু চুন এবং চকখড়ি এগুলো ঠান্ডা হয়ে থাকে, তাই সিফিলিস মায়াজম ঠান্ডা খাবারগুলো খুব পছন্দ করে। সাইকোসিস মায়াজমের লবণ, চর্বি এই যে ব্যাপারগুলো আছে, যেমন লবণ প্রচুর পরিমাণে, আমাদের প্রায় সময় পেশেন্টরা এসে বলে ডাক্তার সাহেব প্রচুর পরিমাণে লবণ খাচ্ছে, কি করা যায়? এই প্রচুর পরিমাণে লবণ খাওয়ার মায়াজমটা হচ্ছে সাইকোসিস মায়াজম। আশা রাখি আপনাদের জন্য এরপরে খুব সহজ হয়ে যাবে। কোনো পেশেন্ট যখন এসে বলবে খুব প্রচুর লবণ খায়, তাহলে অবশ্যই বুঝে নেবেন সে একটা সাইকোসিস মায়াজম। টিউবারকুলোসিস মায়াজম কফি এবং আলু খুব পছন্দ করে। আমাদের প্রায় আমরা দেখতে পাই যে কেউ পেশেন্ট এসে বলছে আমার প্রচুর কফির নেশা, অথবা ডাক্তার সাহেব আমার পরিবারের অমুক আছে যে প্রচুর পরিমাণে কফির নেশা। এই প্রচুর পরিমাণে কফির নেশা টিউবারকুলোসিস মায়াজম। পাশাপাশি প্রচুর পরিমাণে আলু পছন্দ করে, তরকারির ভিতর থেকে দেখবেন আলু বেছে বেছে নিয়ে খাচ্ছে। অর্থাৎ টিউবারকুলোসিস মায়াজম যেমন আলু পছন্দ করে, সব থেকে বেশি হচ্ছে কফির প্রতি তার নেশা হয়ে যায়। এটা হচ্ছে টিউবারকুলোসিস মায়াজম। আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে দিন। আল্লাহ হাফেজ।